মামুনস ইডিইউ ইনফো ইউটিউব চ্যানেলে স্বাগতম। আসসালামু আলাইকুম। যারা জগন্নাথ ইউনিভার্সিটি সাবজেক্ট চয়েস দিতে পারেননি তাদের জন্য ভিডিওটি। আপনারা জানেন অলরেডি জগন্নাথ ইউনিভার্সিটিতে রেজাল্ট পাবলিশড হয়েছে। তো সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য আপনারা যে কোনো একটা সার্চ ব্রাউজার ওপেন করবেন। সার্চ ব্রাউজার ওপেন করে এরপরে সার্চ বক্সে আপনারা জগন্নাথ ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে, জগন্নাথ ইউনিভার্সিটির ওয়েবসাইটের অ্যাড্রেসটি এই সার্চ বক্সে লিখে দিবেন। সার্চ বক্সে জগন্নাথ ইউনিভার্সিটি লিখলেও হবে, তখনও আপনাদের জগন্নাথ ইউনিভার্সিটি অ্যাডমিশন 2025 লিখলেও মোটামুটি চলে আসবে। আমি জগন্নাথ ইউনিভার্সিটি এখানে লিখে দিচ্ছি, জগন্নাথ ইউনিভার্সিটি অ্যাডমিশন 2025। এটা ক্লিক করলে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটা জগন্নাথ ইউনিভার্সিটির ওয়েবসাইট। এটাই ক্লিক করার পরে এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির ওয়েবসাইটের ইন্টারফেস। এখানে দেখুন অনেকগুলো মেনু বার আছে। এর ভিতরে একদম এই ডান পাশে দেখুন এখানে আছে হচ্ছে অ্যাডমিশন। এই যে অ্যাডমিশন একটা মেনু আছে, এই অ্যাডমিশনের এখানে ক্লিক করবেন। অ্যাডমিশনের এখানে ক্লিক করার পরে আপনাদের অ্যাডমিশনের একটু অপেক্ষা করলে এই যে চলে আসছে অ্যাডমিশনের মেইন ড্যাশবোর্ড। এখান থেকে আপনার যে এই যে অ্যাপ্লিকেন্ট লগ ইনটা আছে, এই অ্যাপ্লিকেন্ট লগ ইনে এসে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখানে এখানে লগ ইনে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসে আপনারা এখানে এসএসসির রোল, আপনাদের ইন্টারের রোল, পিন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে মোটামুটি সব কিছু ফিল আপ করার পরে নিচে এই যে লগ ইন যে অপশন আছে, নিচে নিচে এই যে লগ ইন দেখুন, ওখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের লগ ইন পেজে চলে আসবে, আপনাদের মেন ড্যাশবোর্ডে চলে আসবে। আচ্ছা, এখানে এখানে ড্যাশবোর্ডে যখন চলে আসবেন তখন আপনারা সব কিছু ঠিকঠাক মতো দেখে নেবেন যে ইনফরমেশন ঠিক আছে কিনা। আপনাদের বি ইউনিটে কী কী সাবজেক্ট আছে সেটা এক পলক দেখে নেবেন। সাবজেক্ট যেমন বি ইউনিটে আমার এখানে আছে বাংলা, ইংরেজি, হিস্টোরি, ইসলামের হিস্টোরি, এরপরে আছে দর্শন, মিউজিক, ল ইত্যাদি আছে। তো এরপরে এখানে নিচের দিকে এসে এখানে সাবজেক্ট চয়েস নামে যে অপশনটা আছে ব্যাক সাইডে, এই সাবজেক্ট চয়েসে ক্লিক করবেন। সাবজেক্ট চয়েসে ক্লিক করার পরে পাশে দেখুন এখানে ক্লিক হেয়ার টু সাবজেক্ট চয়েস, ক্লিক হেয়ার টু সাবজেক্ট চয়েস, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আসছে আমাদের সাবজেক্টের মেইন ড্যাশবোর্ডটা। এখানে লেখছে সাবজেক্টের এইটি মোবাইল দিয়ে করা যাবে না, সেই বিষয়টা এখানে লিখে দিয়েছে যে সাবজেক্টের এই কাজগুলো মোবাইল দিয়ে করা যাবে না। এরপরে নিচে বেশ কিছু ইনস্ট্রাকশন এখানে দিয়ে দিয়েছে কীভাবে সাবজেক্টগুলোকে ডান পাশ থেকে বাম পাশে নিতে হবে, বাম পাশ থেকে ডান পাশে নিতে হবে। অধিকতর পছন্দের সাবজেক্টগুলো উপরের দিকে দিতে হবে। ডান পাশে সবুজ চিহ্ন এবং এই যে অ্যারো অথবা রেড অ্যারো, এটা দিয়ে সরানো এবং যাবে। এখানে সবুজটা দিয়ে হচ্ছে সাবজেক্টের ঘর থেকে পছন্দের ঘরে যাবে, আর লাল ডাট থেকে হচ্ছে পছন্দের ঘর থেকে আবার ফিরিয়ে আনা যাবে। এইভাবে এই সাবজেক্টগুলো পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবুজ যে অ্যারোটা আছে, এই যে মাঝখানে যে সবুজ অ্যারোটা আছে, এটার উপরে ক্লিক করলে আপনার সাবজেক্টটা পছন্দের এই ঘরে চলে যাবে। বাংলা হিস্ট্রি আপনি যেটা প্রথমে দিতে চান সেটা প্রথমে দিবেন, যেটা তারপরে সিরিয়াল মতো দিবেন। আপনাদের স্কোর যদি ভালো থাকে তাহলে আপনারা বাংলা, ইংরেজি হাই ডিমান্ডেবল সাবজেক্টগুলো প্রথমে দিবেন, আর যদি আপনার মোটামুটি অ্যাভারেজ স্কোর থাকে তাহলে একটু লো ক্যাটাগরির সাবজেক্টগুলো প্রথমে দিবেন। এইভাবে করে সাবজেক্টটারে ক্লিক করবেন। সাবজেক্ট ক্লিক করার পরে এই যে মাঝখানে যে সবুজ যে বাটন আছে আপনারা দুটো দেখতে পাচ্ছেন, একটা দুটো অ্যারো মাঝে, দুই বক্সের মাঝে যে অ্যারোটা আছে, সবুজ অ্যারোর উপরে চাপ দিলে ওই সাবজেক্টটা ওই বক্সে চলে যাবে। আবার লাল অ্যারোটা চাপ দিলে ব্যাকে চলে আসবে। তবে আপনারা সবুজ অ্যারো দিয়ে এই সকল সাবজেক্টগুলোর বাম পাশ থেকে ডান পাশের ঘরে নিয়ে নেবেন। যেটা যেটা প্রথমে নিতে চান সেটা আগে নেবেন। এইভাবে পর্যায়ক্রমে সিরিয়াল মতো সাবজেক্টগুলো সব নিয়ে নেবেন। সাবজেক্টগুলো সব বাম পাশের ঘর থেকে সাবজেক্টগুলোকে পছন্দক্রম যে বক্স, ওই বক্সে নিয়ে নেবেন। ধরুন এখানে আমি সর্বপ্রথম মিউজিকটা নিলাম, আমি এটা জাস্ট নিয়ে দেখাচ্ছি আপনাদের। মিউজিক নিলাম, মিউজিকের পরে তারপরে ধরুন ধরুন এখান থেকে এইটা নিলাম, ইসলামিক স্টাডিজটা নিলাম, এরপরে ইসলামিক হিস্টোরিটা নিলাম। এই যে সবুজ বাটনে ক্লিক করলে চলে যাচ্ছে দেখুন। এরপরে এরপরে হচ্ছে থিওরিটা, ধরুন থিওরিটা যদি নেই, এখান থেকে আবার বাম পাশে ক্লিক করলে কিন্তু এই লালটা ক্লিক করলে এই পাশে চলে আসবে। তো এইভাবে আমি তারপরেরটা নিয়ে নেই, হিস্ট্রি নিয়ে নেই। এরপরে হচ্ছে দেখুন যেটা নেওয়া হচ্ছে এই পাশ থেকে কমে যাচ্ছে কিন্তু। এরপরে সবুজ দিয়ে আবার নেই, এরপরে বাকিটা থিওরিটা নেই। এরপরে আছে এটা হচ্ছে ইনস্টিটিউট ল এডুকেশন। আচ্ছা, ইনস্টিটিউট ল এডুকেশনটা নেই। এরপরে হচ্ছে ধরেন যে এখানে ল্যান্ড লটা নেই।
এরপরে হচ্ছে ইংলিশ আছে, ইংলিশ তবে বাংলাটা নেই, ওটা আছে, ইংলিশ আছে, যে কোনো একটা এটা আপনারা আপনাদের পছন্দ মতো সাজাবেন। বাংলাটা নিলাম আমি, তারপরে হচ্ছে লটা নিলাম, এরপরে ল্যান্ড ল এবং এই সবগুলো নিয়ে এইবার দেখুন, এবার যদি আমি নিচেরটা উপরে নিতে চাই, নিচের দিকে যে সবুজ বাটন আছে এটাকে চাপ দিলে যেটা আমি উপরে নিতে চাই সেটা উপরে চলে যাচ্ছে। দেখুন, আমার যদি ভুল হয়ে থাকে যে আমি উপরেরটা নিচে আসবো, সেক্ষেত্রে আমি এইভাবে সিলেক্ট করে সবুজ বাটন দিয়ে নিচেরটা উপরে নিতে পারবো, আবার লাল বাটন দিয়ে উপরেরটা নিচে আনতে পারবো। খুব সহজে এই কাজগুলো করা যাবে। এটা খুব সতর্কতার সাথে করবেন যেন ভুল না হয়। একবার সাবমিট হয়ে গেলে কিন্তু হবে না। এই দেখুন, আমি এখান থেকে ইসলামিক স্টাডিজকে নিয়ে নিচ্ছি অন্যদিকে, মিউজিককে নিয়ে নিচ্ছি অন্যদিকে। এটা খুব সহজে উপর থেকে নিচে, নিচের থেকে উপরে আনা নেওয়া সম্ভব, এবং এটা খুব সহজে করা যায়। এটা মোবাইল ফোন দিয়েও করবেন, তবে মোবাইল ফোন দিয়ে করার সময় একটু সাবধান। মোবাইল ফোন দিয়ে করতে গেলে ডেস্কটপ মোড অন করে নেবেন, আপনাদের মোবাইল ফোনের ডেস্কটপ মোড অন করে নেবেন, তা না হলে এটা করা যাবে না কিন্তু। আচ্ছা, এরপরে এইভাবে সুন্দর করে সব সাজানো যখন হয়ে যাবে, সবগুলো যখন আপনি বুঝবেন যে আপনার সাজানো হয়ে গেছে এইভাবে, তখন আপনি তখন বাম পাশের কর্নারে দেখুন এই যে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। এই সাবমিট বাটনে ক্লিক করলে দেখবেন আপনাদের এটা সাকসেসফুলি হয়ে যাবে। এই যে সাবমিট বাটন, এই যে সাকসেসফুল সেভড, তার মানে এখন হয়ে গেছে।